এখান থেকে আমরা মুভ টুলের মাধ্যমে ছবিটাকে যে কোনো জায়গায় মুভ করে নিয়ে যেতে পারি। এটাকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অর্থাৎ ছবির উপর চাপ দিয়ে ধরে টান দিয়ে নিয়ে যে কোনো জায়গায় আমরা ছেড়ে দিতে পারি। এটাকে কি বলা হয়? ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এটা হচ্ছে মুভ টুলের কাজ। মুভ টুলে আরও একটা কাজ আছে। এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে আছে মুভ টুল, আর একটা আছে আর্টবোর্ড টুল। একটা হচ্ছে কি মুভ টুল, আর একটা আর্টবোর্ড টুল। এখন এই আর্টবোর্ড টুলের কাজ কি? ধরো আমাদের এই যে ছবিটা আছে বা এই যে আমাদের যে আর্টবোর্ডটা নিয়েছি সেটাকে আমরা আরো বড় করতে চাই, ঠিক আছে? তাহলে এই মুভ টুলের মাধ্যমে আমরা এটাকে বড় করে দিতে পারি। কিভাবে করব? এখানে মুভ টুলের রাইট বাটন ক্লিক করে যদি আমরা এখানে আর্টবোর্ড ক্লিক করি, এরপর আমরা যে অংশটুকু সিলেক্ট করব এখানে পুরো অংশ জুড়েই ওই আর্টবোর্ডটা চলে আসবে। এন্টার করো, ব্যাস হয়ে গেছে। তাহলে আমাদের আর্টবোর্ডটা যদি বড় করতে চাই স্ক্রিনে, তাহলে কি করতে হবে? মুভ টুলে গিয়ে যদি আমরা রাইট বাটন ক্লিক করি এখানে, এরপর আর্টবোর্ড টুল, ঠিক আছে? আর্টবোর্ড টুলে ক্লিক করার পর আমরা ইচ্ছামতো আমাদের স্ক্রিনটাকে সিলেক্ট করে দিতে পারি। তাহলে যতটুকু সিলেক্ট করব ততটুকু বোঝা যায়। আমি আবার দেখাচ্ছি, আমি আন্ডু করে নিচ্ছি। এখন আছে আমাদের এই অংশটা, তাই না? আমরা চাচ্ছি যে এই আর্টবোর্ডটাকে আমরা আরো বড় করে দেখব, পুরো স্ক্রিনে দেখব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এখান থেকে সিলেক্ট করব। আমরা এরকম চাপ দিয়ে ধরে যতটুকু অংশ সিলেক্ট করব, ঠিক আছে, আর্টবোর্ডটা তত বড় হয়ে যাবে। ক্লিয়ার? মনে থাকবে তো? কিবোর্ড কমান্ড ভি, ভি দিলে কিন্তু মুভ টুলটা চলে আসবে। এরপর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব এই ভি মুভ টুলের উপরে। যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো আর্টবোর্ড টুল। তাহলে মুভ টুল এবং আর্টবোর্ড টুল। মুভ টুল দিয়ে আমরা কি করতে পারি? ছবিটাকে মুভ করে দিতে পারি, যে কোনো জায়গায় মুভ করতে পারি। আর আর্টবোর্ড টুল দিয়ে কি করতে পারি? আমরা এই আর্টবোর্ডটাকে আমরা বড় করে নিতে পারি, আমাদের ইচ্ছা মতো বড় করে নিতে পারি। এরপর কি দেয়া আছে এখানে? মার্কি টুল। এখন মার্কি টুলে এখানে দেখো ছোট্ট একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। আমরা যদি অ্যারোতে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এখানে বেশ কয়েকটা টুল দেওয়া আছে। প্রথমে কি আছে? রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, ইলেকট্রিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। তো আমাদের এখানে সবচেয়ে বেশি দরকার হয় রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল এবং ইলেকট্রিক্যাল মার্কি টুল। এখন এই দুটোর কাজ কি? এই দুটোর কাজ হচ্ছে মূলত সিলেক্ট করা, যে কোনো অংশকে সিলেক্ট করা। সাপোজ আমরা এখান থেকে যদি কিছু অংশ সিলেক্ট করতে চাই, যেমন আমরা শুধু এই ফেসটাকে নিতে চাচ্ছি আর বাকি অংশটা আমাদের প্রয়োজন নেই, তাহলে প্রথমে কি করতে হবে? আমাকে সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করব? এখানে মার্কি টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি। এর কিবোর্ড কমান্ড হচ্ছে এম। এম চাপ দিলে মার্কি টুলটা চলে আসবে। এখন এখান থেকে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে রেক্ট্যাঙ্গুলার অথবা ইলেকট্রিক্যাল টুল যে কোনোটাই নিতে পারি। তো আমরা প্রথমে দেখতেছি রেক্ট্যাঙ্গুলার দিয়ে। এখন রেক্ট্যাঙ্গুলার দিয়ে আমরা সিলেক্ট করব যতটুকু অংশ প্রয়োজন। আমরা সিলেক্ট করে নিলাম। এখন এখানে আমরা কিন্তু রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করছি অথচ রাউন্ড হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের এই যে ফেদার আছে, তাই না? এই ফেদারটা আছে 30, তার মানে এটা অনেক স্মুথ এবং অনেক বড়। এটাকে আমরা 1 করে দিতে পারি অথবা 0 করে দিতে পারি। তাহলে আমরা প্রথমে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করব। যখন আমরা সিলেক্ট করলাম, এটাকে যদি ডি সিলেক্ট করতে চাই তাহলে কমান্ড হচ্ছে কন্ট্রোল ডি। লিখে নিও সবাই, পরে কিন্তু ভুলে যাবে আবার। তাহলে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডি সিলেক্ট করলাম। এরপর আমরা প্রথমে কি করব? এই ফেদারটাকে আমরা 0 করে দেব। এখানে আছে 30 px, আমরা এখানে করে দেব 1 অথবা 0। আমরা 0 করে দিয়ে দিতে পারি। আচ্ছা, এখন আমরা এখানে সিলেক্ট করব এই মার্কি টুল দিয়ে রেক্ট্যাঙ্গুলার। দেখো এখন কিন্তু সিলেকশনটা যেভাবে সিলেক্ট করছি ঠিক ওইভাবে আছে। এখন ধরো আমি সিলেক্ট করার পরে আমাদের মনে হলো যে না, আমাদের এটা তো আরো একটু ডান দিকে বা বামে বা উপরে নিচে যাওয়া দরকার ছিল, সেক্ষেত্রে আমরা এটাকে মুভ করতে পারি। যদি আমরা মাউসের এই ক্লিক বাটন যেটা আছে অর্থাৎ লেফট বাটন, এটাকে চাপ দিয়ে ধরে আমরা এই সিলেকশনটাকে যে কোনো দিকে মুভ করতে পারি। এরপর কি করব? সিলেক্ট হয়ে গেছে, যতটুকু দরকার আমরা সিলেক্ট করলাম। এখন কি করতে হবে? এটাকে কপি করে নিতে পারি অথবা কাট করে নিতে পারি। আমরা সহজে কাট করব না, কারণ ছবিটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব? কপি করব।
কপি কিবোর্ড কমান্ড তো জানা আছে সবার, তাই না? হ্যাঁ, তাহলে কপি করে আমরা একটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন মুভ টুল দিয়ে আমরা এটাকে মুভ করে দেখি যে আসলে কপি পেস্ট হলো কিনা। ভি, হ্যাঁ হয়ে গেছে। তাহলে এখানে আমরা যখন এটাকে ফেদারটাকে 0 সিলেক্ট করলাম তখন দেখো স্মুথ আর হয়নি, এখানে অ্যাকুরেট যেভাবে আমরা সিলেক্ট করছি ঠিক ওইভাবেই সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে কাজ করতে চাই তাহলে আমরা ইলেকট্রিক্যাল মার্কি টুলটা সিলেক্ট করব। এরপর এটাকে যতটুকু দরকার আমরা সিলেক্ট করে নেব, প্রয়োজনে আমরা মুভ করে নিতে পারি সিলেকশনটাকে। ওকে, এরপর আমাদের কপি করতে হবে, কিন্তু তার আগে যে কাজটা করতে হবে অবশ্যই লেয়ার সিলেক্ট করতে হবে, কারণ এখন আমাদের লেয়ারটা দেখো এখানে বেশ কয়েকটা লেয়ার হয়ে গেছে, তাই না? আমাদের লেয়ারটা কি সিলেক্ট করতে হবে? 1, কারণ 1-এ আমাদের এই ছবিটা আছে, এখান থেকে আমরা কপি করতে চাচ্ছি। আমরা যদি 1 না সিলেক্ট করি, এখান থেকে যদি আমরা কপি করি, দেখো কি বলতেছে, could not complete the copy command because the selected area is empty। তার মানে কি, আমি যে কমান্ডটা দিয়েছি সেটা কমপ্লিট করতে পারবে না, কারণ আমরা যে অংশটুকু সিলেক্ট করছি সেই অংশে কোনো কিছুই নেই। তার মানে কি, আমাদের যে লেয়ারটা সিলেক্ট করা আছে সেই লেয়ারটা ফাঁকা। আমাদের লেয়ার, এই লেয়ার ফাঁকা না, এই লেয়ার কিন্তু এখানে একটা ছবি আছে, এই ছবিটা কিন্তু আমরা সিলেক্ট করছি এই ছবির বাইরে। তার মানে কি, আমাদের এই ছবি থেকে যদি কপি করতে চাই তাহলে এই লেয়ারটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এখন এইটা কোন লেয়ার, দেখো এখান থেকে আমরা, এখানে দেখো লেয়ারগুলো আছে, আমরা যদি সিলেক্ট করি এই 1 নাম্বার লেয়ারটাকে, এখন যদি কপি করি তাহলে দেখো পেস্ট হয়ে যাচ্ছে, কপি পেস্ট। আমরা মুভ টুল দিয়ে এটাকে মুভ করে নিচ্ছি। তাহলে মার্কি টুলের কাজটা করতে পারবা তো, বিশেষ করে রেক্ট্যাঙ্গুলার এবং ইলেকট্রিক্যাল টুল। এখন যদি এই ছবিটাকে আমরা স্মুথলি নিতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ফেদার। কিভাবে করব? যখন আমরা এই টুলে সিলেক্ট করব, অর্থাৎ মার্কি টুল এম আমরা সিলেক্ট করার পর এখানে দেখো এই যে আমাদের প্রপার্টি বারটা আছে, এখানে আমরা এই ফেদার একটা অংশ আছে, এই ফেদারে যদি আমরা ফেদারটা ক্লিক করি, এখানে আমরা সাপোজ এটাকে 15 করে দিয়ে দেখি প্রথমে কি অবস্থা হয়। 15 করে দিয়ে আমরা এটাকে সিলেক্ট করি, এরপর কপি করব, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই দেখো এখানে আমাদের লেয়ার 4 সিলেক্ট আছে, আমাদের লেয়ার 1 সিলেক্ট করতে হবে। লেয়ার 1 সিলেক্ট করে নিলাম, এরপর কপি করে পেস্ট করব। এখন দেখো প্রথমে আমরা যেটা সিলেক্ট করেছিলাম এবং এখন যে সিলেক্টটা হয়ে গেছে দেখো, তাহলে কতটুকু পার্থক্য? আমাদের এই যে এজগুলো আছে এটা কিন্তু আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ স্মুথ আছে। আমরা এটাকে স্মুথনেসটাকে যদি আরেকটু বাড়িয়ে দেখি, আমরা এখানে 15 আছে, আমরা 25 করে দেখি কি অবস্থাটা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করি, এখন ফেসটাকে শুধু সিলেক্ট করি, তাহলে চুল পর্যন্ত চলে যাবে এমনিতেই। কপি করে পেস্ট করি, ও সরি লেয়ার সিলেক্ট করা হয়নি, কপি পেস্ট। এখন দেখো প্রথমে যে ছবিটা আমরা নিয়েছিলাম এই ছবিটা একটু বেশি ক্লিয়ার, এটা থেকে এটা আরো বেশি স্মুথ হয়ে গেছে, অর্থাৎ একেবারে আস্তে আস্তে অনেক ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু প্রথম থেকে একটু ভ্যানিশ হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, অনুরূপ ক্ষেত্রে যদি আমরা রেক্ট্যাঙ্গুলার দিয়ে করতে চাই একইভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করব, এরপর এখান থেকে আমাদের ফেদার সিলেক্ট করতে হবে যতটুকু আমাদের দরকার। ঠিক আছে, এবার আমরা 30 বা 35 করে দেখি কি অবস্থাটা হচ্ছে। 30 করে দিলাম, আমরা রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এরপর কপি পেস্ট করি, লেয়ার কপি পেস্ট। তাহলে দেখো এখন আরো বড় হয়ে গেছে, আরো অনেক স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, এখন এই ফেদারটা আসলে আমরা কখন ব্যবহার করব এটা নির্ভর করে যে কি ধরনের ছবি আমরা নিচ্ছি, ছবিটাকে আমরা কোথায় দেব, প্লেসমেন্টের উপরে। ঠিক আছে, লোকেশনের উপর ভিত্তি করে অথবা বায়ার রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে। অনেক সময় বায়াররা কিন্তু এটা চায় না যে কেউ ফেদার ব্যবহার করুক। ধরো তোমাকে বলা হলো যে তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও, ঠিক আছে, তখন অবশ্যই তোমাকে জেনে নিতে হবে যে বায়ার বলতেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, কিন্তু বায়ার কি চাচ্ছে যে সে ফেদার ব্যবহার করা হোক, না করা হবে না, এটা অবশ্যই জেনে নিতে হবে। যদি কোনো কমেন্ট না থাকে তাহলে কখনোই
এই ফেদার ব্যবহার করা যাবে না। কারণ যখনই ফেদার ব্যবহার করবা তখন কিন্তু এটা যখন এটা বেশিরভাগ তোমাদের কি হবে, এটা পিএনজি মোডে যাবে। তাহলে পিএনজি মোডে চাইলে তখন কি হবে, ব্যাকগ্রাউন্ড যদি এইভাবে থাকে, স্মুথ অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে দেখতে খুব খারাপ লাগবে। এবং যখন এই ছবিটাকে অন্য একটা ছবির উপরে নেবে বা সে কাট করবে, কপি করবে, তখন এই ছবিটা অনেক ডিস্টার্ব হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন সে কাজ করতে পারবে না ঠিক মতো। এই জন্য যখন এই কাজগুলো করতে হবে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা তোমাকে বলা হলো ক্লিপিং পাস করার জন্য, সেক্ষেত্রে কখনোই ফেদার ব্যবহার করা যাবে না। হ্যাঁ, যদি বায়ার বলে যে এখানে 1 বা 2 বা 3 পিক্সেল ফেদার ব্যবহার করো, সেটা আলাদা বিষয়। যখন নিজেদের কাজ হবে ডিজাইনিংয়ে, তখন নিজের ইচ্ছা মতো করে নিতে পারো। ডিজাইনের সৌন্দর্যের জন্য তুমি যে কোনোভাবে ফেদার সিলেক্ট করে নিতে পারো। ঠিক আছে, যেমন ধরো আমরা একটা সিনারিতে এই ছবিটা নিতে চাচ্ছি, তাহলে আমরা দেখি এখানে কোথাও কোনো সিনারি আছে কিনা। সেভ পিকচার, ছবিটা অনেক ছোট। আচ্ছা, তারপর আমরা কাজটা করে নিই। আমরা চাচ্ছি যে এই ছবিটা আমরা এমনভাবে দেখাবো এখানে যেন এই সমুদ্রের ভিতর থেকে ছবিটা উঠে আসতেছে। সেক্ষেত্রে যদি আমরা সরাসরি কেটে দিই, কোনো ফেদার ব্যবহার না করে, তাহলে কেমন লাগবে? এই ছবিটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ছবির উপরে নিয়ে যাচ্ছি। এখন দেখো কেমন লাগতেছে। যদি এই ছবিটাকে আমরা এই ফেদার যে ছবিটা আছে, এই ফেদার সহকারে নিয়ে নিই এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, তাহলে কেমন লাগতেছে? এখন দেখো এটা কিন্তু এই ছবির সাথে মিশে গেছে, তাই না? মনে হচ্ছে না যে, একটু বড় করে দিচ্ছি আমি, ছবিটাকে মনে হচ্ছে যে এই পানির ভিতর থেকে উঠে আসতেছে। যদি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা না থাকতো, তাহলে কিন্তু আরো সুন্দর দেখা যেত ছবিটা। আর এটা বোঝা যাচ্ছে যে এই ছবির উপরে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা মনে হচ্ছে যে না, এই ছবিরই একটা অংশ। আর ফেদার আমরা কখন ব্যবহার করব? যদি এই ধরনের কোনো কাজ করতে হয় এডিটিং এর ক্ষেত্রে, যে একটা ছবির সাথে আরেকটা অ্যাড করতে হবে, সেই ক্ষেত্রে আমরা ফেদার ব্যবহার করব অবশ্যই। ফেদার ব্যবহার না করলে বোঝা যাবে যে এটা কেটে আনা বসিয়ে দেওয়া হয়েছে। ফেদার ব্যবহার করার পূর্বে স্যার ব্যাকগ্রাউন্ড কি পরিবর্তন করে নিতে হবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা বিশেষ করে যদি আমরা এই পিছনের এই অংশটা যদি রিমুভ না করি, তাহলে কিন্তু ওই ছবির সাথে অ্যাডজাস্ট হবে না। তখন বোঝা যাবে যে এটা আলাদা একটা ছবি ছিল, এটাকে এডিট করে এটার উপর বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটাকে প্রথমেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, আচ্ছা, আমরা এই ক্ষেত্রে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা এখন করতেছি না, আপাতত এটা এখানেই আমরা দেখি মুভ টুল এবং সিলেকশন টুলটা মার্কি টুল দিয়ে। ঠিক আছে, পরে যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তখন আমরা দেখব ইনশাল্লাহ এটা। তাহলে এই কাজগুলো আগামী ক্লাসে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, প্লাস প্রত্যেকেই কমপক্ষে 10টা করে ছবি ডাউনলোড করে এডিট করে কাজ করে সেটা আপলোড করবা। 10টা করে কাজ করার পরে সব একত্র করবা, প্রথমে একত্র করে একটা ছবি বানাবো। ঠিক আছে, 10টা প্রথমে আলাদা আলাদা কাজ করে সর্বশেষ একটা ছবিতে 10টা ছবিরই রাখবে, এখানে রেখে ওটাকে আপলোড করে দিবা আমাদের গ্রুপে, আমাদের গ্রুপ থেকে ফাইল। হ্যাঁ, 10টা কাজ আলাদা আলাদা ভাবে করতে হবে, এটা করে সেভ করে রাখবা। হ্যাঁ, এই দুইটা টুল ব্যবহার করে, অন্য কোনো টুল ব্যবহার করার প্রয়োজন নেই এখানে। না না, বাস পেইন্ট কোনো কিছুই না, কোনো, হ্যাঁ, এখানে শুধুমাত্র মুভ টুল এবং মার্কি টুল, এই দুইটা টুল ব্যবহার করে। ঠিক আছে, অন্য কোনো টুল ব্যবহার করলাম বুঝতে পারবো। ঠিক আছে, আমি কিন্তু বুঝতে পারবো। তোমরা যদি এখানে ফাঁকিবাজি করো তাহলে ধরা পড়বে, কারণ অন্য টুল ব্যবহার করলে এটা বোঝা যাবে যে কোন কোন টুলের ব্যবহার করা হয়েছে। এটা তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমি বুঝতে পারবো, কারণ এখানে স্মুথনেসের ব্যাপারটা রয়ে গেছে, এরপরে ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা রয়ে গেছে। আমি চাচ্ছি যে এইভাবে যেভাবে ব্যাকগ্রাউন্ড আছে সেইভাবেই থাকবে, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন নেই। শুধু আমাদের ব্যবহার করার কি দরকার? মুভ টুল এবং মার্কি টুল।
ক্লিয়ার সবার? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।